Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 20. আমরা শিখছিলাম one and more than one অর্থাৎ one and many, singular and plural. আমরা শিখেছি কিভাবে নাউনগুলো দেখে আমরা বুঝতে পারবো একটা আছে না একটার বেশি আছে অর্থাৎ ওয়ান না মোর দ্যান ওয়ান, এবং কিভাবে একটা থেকে অনেকে নিয়ে যেতে গেলে অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে বা অনেকগুলো বোঝাতে গেলে আমরা সেখানে এস বা ইএস ইত্যাদি যোগ করে অনেকগুলো বোঝাচ্ছি, সেগুলো আমরা শিখেছি। আজকে আমরা সেগুলো আরও শিখবো এবং প্র্যাকটিস করব। দেখো, আমরা আগের দিন এখান পর্যন্ত শিখেছিলাম যেখানে আমরা ইএস যোগ করে প্লুরাল করছিলাম অর্থাৎ মোর দ্যান ওয়ান বোঝাচ্ছিলাম বা মেনি বোঝাচ্ছিলাম, ফক্স, ফক্সেস, টমেটো, টমেটোস। আজকে আমরা সেগুলো নিজে নিজে করব। অ্যাড ইএস টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু চেঞ্জ দেম ফ্রম ওয়ান টু মেনি। বলছে কি অ্যাড ইএস যোগ করো টু দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলোতে, টু চেঞ্জ দেম তাদেরকে পরিবর্তিত করতে, ফ্রম ওয়ান টু মেনি এক থেকে অনেকে। দেখো, বক্স আছে, ইএস যোগ করলে কি হবে? বক্সেস, বিওএক্স, তার সাথে ইএস, বক্সেস। ব্রাঞ্চ, ব্রাঞ্চেস। আমি এই দুটো লিখে দিয়েছি, বাকিগুলো তোমরা এই স্পেলিংটার সাথে ইএস যোগ করে এখানে লিখবে এবং মুখে বলবে। কি হবে? ক্লাস, ক্লাসেস। মস্কুইটো, মস্কুইটোস। বাস, বাসেস। ব্রাস, ব্রাসেস। ডিশ, ডিশেস। পটেটো, পটেটোস। এরপর কি আছে? সাম ওয়ার্ডস ডু নট টেক এনি রুল টু চেঞ্জ। বলছে সাম ওয়ার্ডস অর্থাৎ কিছু শব্দ ডু নট টেক এনি রুল, কোনো নিয়ম মানে না, টু চেঞ্জ পরিবর্তিত হতে। অর্থাৎ ওয়ান থেকে মেনিতে যখন আমরা করি এইসব এস ইএস এসব কিছু নিয়ম মানে না, সেখানে একটা নতুন শব্দ হয়, সেগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। দেখো, অক্স, অক্সেন। টুথ, টিথ। চাইল্ড, চিলড্রেন। অক্স মানে ষাঁড় জানো, অক্সেন মানে অনেকগুলো ষাঁড়, টুথ মানে দাঁত, টিথ মানে অনেকগুলো দাঁত, চাইল্ড মানে একটি শিশু, চিলড্রেন মানে শিশুগুলি। সেরকম মাউস, মাইস। ফুট, ফিট। ম্যান, মেন। তাহলে এগুলো কোনো নিয়ম মেনে হচ্ছে না, একটা আরেকটার থেকে আলাদা। কোনো কোনো জায়গায় আমরা মিল পাচ্ছি, যেমন দেখো এখানে টুথ, টিথ, এখানে ফুট, ফিট, মোটামুটি এক ধরনেরই লাগছে, কিন্তু এর কোনো নিয়ম নেই কোনটা কেমনভাবে হবে, এগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা কি শিখলাম? নেমিং ওয়ার্ড টেলস আস ইফ ইট রেফার্স টু ওয়ান অর মেনি। মানে কি বলছে? নেমিং ওয়ার্ডগুলো আমাদেরকে বলে যে সে একটা না অনেকগুলো কি বোঝাচ্ছে। অর্থাৎ আমরা যদি দেখি যে চাইল্ড আছে, তাহলে আমরা এমনিই বুঝতে পারবো একটা শিশু আছে, আর যদি আমরা দেখি চিলড্রেন আছে, তাহলে আমরা এমনিই বুঝতে পারছি যে অনেকগুলো শিশু আছে, একের থেকে বেশি আছে, দুটো, তিনটে, চারটে, ছটা, 10টা, অনেক হতে পারে। তাহলে এই নেমিং ওয়ার্ডগুলো দেখেই আমরা বুঝতে পারছি যে একজন আছে বা একটা আছে না অনেক আছে। সিঙ্গুলার মিন্স ওয়ান প্লেস, থিং, পারসন। সিঙ্গুলার মানে হচ্ছে একটা জায়গা, জিনিস বা ব্যক্তি, এটসেট্রা, ইত্যাদি। এটসেট্রা মানে ইত্যাদি। প্লুরাল মিন্স আর বহু বচন। সিঙ্গুলার মানে এক বচন, প্লুরাল মানে বহু বচন বা মেনি মানে কি বোঝায়? মেনি প্লেসেস, থিংস, পারসনস, অনেক জায়গা বা অনেকগুলো জিনিস বা অনেকগুলো ব্যক্তিকে বোঝায়। এরপর নেক্সট পেজে কি আছে দেখো, নাম্বার এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন ইন বক্সেস। দেখো, প্রত্যেকটা দাগে দুটো করে সেন্টেন্স দেওয়া আছে আর দুটো করে ব্ল্যাঙ্ক আছে, আর এখানে দুটো করে ওয়ার্ড আছে। তোমাদেরকে বসাতে হবে কোনটা কোন ব্ল্যাঙ্কে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি, সঠিকভাবে শূন্যস্থান পূরণ করো, ইউজিং দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্সেস, এই বক্সে দেওয়া শব্দগুলো দিয়ে। দেখো, এখানে দুটো শব্দ দেওয়া আছে, স্টুডেন্ট, স্টুডেন্টস, অর্থাৎ একজন ছাত্র বা ছাত্রী এবং একের বেশি ছাত্র বা ছাত্রী। তাহলে কি হবে? নাম্বার ওয়ানে আছে ওয়ান ড্যাশ ইজ হিয়ার, তাহলে একজন হলে কোনটা হবে? স্টুডেন্ট, তাই তো? তাহলে এখানে হবে ওয়ান স্টুডেন্ট ইজ হিয়ার, এখানে স্টুডেন্ট লিখবে। তারপর কি আছে? ফোর ড্যাশ আর সিটিং দেয়ার, চারজন ওখানে বসে আছে, তাহলে স্টুডেন্টস হবে, ফোর মানে একের বেশি, তাহলে ফোর স্টুডেন্টস আর সিটিং দেয়ার, চারজন সেখানে বসে আছে, চারজন ছাত্রছাত্রী সেখানে বসে আছে। নাম্বার টু কি আছে দেখো, বটল, বটলস। রোমা হ্যাজ ওয়ান, কী হবে? বটল। হার সিস্টার হ্যাজ টু বটলস, তাহলে রোমার একটা বোতল আছে আর তার বোনের দুটো বোতল আছে।
নিশ্চয়ই তোমরা করতে পারবে এগুলো নিজে নিজে, খুব সহজ। নাম্বার 3 কী আছে? মেনি ড্যাশ আর ফ্লাইং হোয়াইল ওয়ান ড্যাশ ফেল ইনটু দ্য কাপ। বলছে মেনি ড্যাশ অনেকগুলো, আর ফ্লাইং উড়ছে, হোয়াইল যখন একটা কাপে পড়ে গেছে। কি আছে এখানে? মসকুইটো, মসকুইটোস। তাহলে এখানে যখন মেনি আছে মসকুইটোস হবে। মেনি মসকুইটোস আর ফ্লাইং, অনেকগুলো মশা উড়ছে। হোয়াইল ওয়ান মসকুইটো ফেল ইনটু দ্য কাপ, একটা মশা কাপে পড়ে গেছে। তারপর কি আছে? নাম্বার 4 টু ড্যাশ আর ওয়ারিং রেড হ্যাটস হোয়াইল ওয়ান ড্যাশ ইজ ওয়ারিং ব্ল্যাক হ্যাট। কি আছে? ম্যান মেন। তাহলে যখন 2 আছে নিশ্চয়ই মেন হবে। 2 মেন আর ওয়ারিং রেড হ্যাটস, দুজন মানুষ লাল টুপি পরেছে। হোয়াইল ওয়ান ম্যান ইজ ওয়ারিং ব্ল্যাক হ্যাট, যখন একজন কালো টুপি পরেছে। এরপর কি আছে দেখো, বিতে আছে টিক দ্য কারেক্ট ওয়ার্ডস, সঠিক শব্দে ডাক দিতে বলেছে। এখানে দেখো ছবি দেওয়া আছে, ছবি দেখে আমাদের ওয়ান না মেনি বুঝতে হবে। আর ওয়ান বা মেনি কোন ওয়ার্ডের পাশে আমরা দাগ দেবো ছবি দেখে আমাদের সেটা করতে হবে। এখানে দেখো দুটো ঘুড়ি আছে, ঘুড়ি ইংরাজি কাইট, কাইট কাইটস। তাহলে 2 কাইট কী হবে? 2 কাইটস হবে, তাই তো? তাহলে আমরা এইখানে কাইটসের পাশের বক্সে টিক দেবো। এটা দেখো একটা দাঁত আছে, টুথ না টিথ? একটা দাঁত, তাহলে টুথ হবে। ফ্ল্যাগ, ফ্ল্যাগ ফ্ল্যাগস, ওয়ান ফ্ল্যাগ, তাহলে এখানে টিক দেবো। দেখো দুটো বাচ্চা আছে, চাইল্ড চিলড্রেন, কোনটা হবে? দুটো আছে, তাহলে 2 চিলড্রেন হবে, তাহলে এখানে টিক দেবো। এইভাবে তোমরা সুন্দর করে এগুলো তোমাদের বইতে করে ফেলবে। আর তোমাদের চারপাশে তোমরা যা কিছু দেখতে পাবে সেগুলো ওয়ান না মেনি বুঝে সেগুলোকে কীভাবে নেমিং ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব, অর্থাৎ ওয়ান ফর্মে না মেনি ফর্মে, সেগুলো তোমরা নিজে নিজে করার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, বাই।